মিষ্টি কুমড়ার এই ভর্তাটা উফ, এটা যে কোন লেভেলের টেস্ট হয়। সামান্য একটু উপকরণ এদিক সেদিক করে দেই, আর একটা উপকরণ বাড়তি যোগ করে দেই, ব্যাস। এটা আমি যতবার যাকে খাইয়েছি সে ততবার আমার কাছে এটা আবার খেতে চেয়েছে। এত বেশি টেস্ট, খেতে বসে আপনি ভুলে যাবেন কতটুকু ভাত নিয়েছিলেন আর কতটা ভাত বেশি খেয়ে ফেলেছেন। এত টেস্ট, এত টেস্ট। ভর্তা লাভাররা এটা একবার হলেও ট্রাই করবেন। আমার তো এটা বেশ পছন্দ। ইভেন আমার হাতের এই ভর্তাটা যে যে খেয়েছে সবাই খুবই প্রশংসা করে, আর দ্বিতীয়বার আবার বানাতেও বলে। তো প্রথমে কি করতে হবে দেখেন, মিষ্টি কুমড়া নিয়ে নেবেন। আপনার যতটুকু প্রয়োজন সে অনুসারে নেবেন, তবে অল্প দিলেও কিন্তু ভর্তা অনেকটাই হয়ে যায়, কারণ এর সাথে আরও কিছু উপকরণ বাড়তি যোগ করে দেব। তো আমি খুব একটা বেশি নিইনি, দেখতেই পাচ্ছেন রমজান মাস, খুব বেশি খাওয়া হয় না। তো অল্প একটু মিষ্টি কুমড়া নিয়ে কেটে নিয়েছি, ভালো করে কাটার পরে ধুয়েও নিলাম। ধোয়ার পরে এইটা জাস্ট আমরা এভাবেই, ঠিক যেভাবে আছে, কোনো লবণ হলুদ কিচ্ছু দিতে হবে না। শুধুমাত্র যতটুকু ঝাল খাবেন সে অনুসারে দিয়ে দিবেন শুকনো মরিচ। মিষ্টি কুমড়ার ভর্তা বা মিষ্টি কুমড়ার যে কোনো রেসিপিতেই কিন্তু ঝালের পরিমাণ একটু কম দিতে হয়। নর্মালি আপনি অন্যান্য সবজি বা অন্যান্য কিছুতে যেরকম ঝাল খাবেন তার থেকে একটু কম দিবেন, খেতে ভালো লাগবে। শুকনো মরিচের উপরে দিয়ে দিবেন সেই মিষ্টি কুমড়া। এরপরে দিয়ে দিবেন কিছুটা পরিমাণ রসুন। আমি দেশি রসুন এখানে 2টার মতো দিয়েছি, ছোট ছোট দেখে। এরপরে এটাকে ঠিক অতটুকু ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এরপরে দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো কালো জিরা, আর দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা। কালো জিরা এবং ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। 2টা উপকরণ একটু সামান্য ভাজা ভাজা হলেই এটা আমরা তুলে নেব। ধনিয়া পাতাটা একটু নেতিয়ে যাবে আর কালো জিরা থেকে দারুণ মিষ্টি একটা ফ্লেভার ছড়িয়ে আসবে। ঠিক তখনই এটা আমরা তুলে নিচ্ছি। ঠিক এরকম হবে দেখেন ভাজার পরে। ব্যাস, এটা আমরা তুলে নিয়েছি। এখন বাকি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ। ভর্তাটার জন্য যতটুকু পেঁয়াজ দরকার পুরোটা পেঁয়াজ এখানে আমরা তেলের উপরে হালকা করে একটু টেলে নিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করব না, পেঁয়াজের কচকচে ভাবটা থাকবে, ঠিক ওরকম করে নামিয়ে রেখেছি। এরপরে চলে যাব সেই শিলপাটার কাছে। এটা একটু কষ্ট করে বেটেই বানাবেন, কারণ ব্লেন্ডারে দিলে না এটা খুব ভালোভাবে মিহি হতে চাইবে না, আবার পানিও দিতে পারবেন না। তো পানি ছাড়া যদি ব্লেন্ড হয় আপনার ব্লেন্ডারের জারে, তাহলে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি রেকমেন্ড করব একটু কষ্ট করে বেটেই নেবেন, আসল ভর্তার টেস্ট যদি পেতে চান। খুব বেশি সময় লাগবে না, কারণ সব কিছুই নরম উপকরণ। তো 2টা বাটা দিয়ে মিহি করে বেটে নিয়েছি, চলেন এখন বাকি উপকরণগুলো একে একে যোগ করে দিই। কি ভাবছেন ভর্তা বানানো শেষ? না, আরও কিছু উপকরণ দেবো এখানে আমি। লবণটা হয়নি, আর একটু অ্যাড করে দিলাম। আর সেই পেঁয়াজ এবং তেলটা দিয়ে দিলাম এখানে। এখনও মনে হয় মনে মনে ভাবছেন মেশালেই হয়ে গেল, না, আরও একটা উপকরণ যোগ করব। তো সেই বিশেষ উপকরণটা কি চলেন একটু দেখি। সেটা হলো সামান্য 1 চিমটি চিনি। এর সাথে সামান্য 1 চিমটি